বলেছো রিয়া, তুমি তুমি ঠিক বলেছো। এই ড্রিঙ্কস আমি আমি খাবো রিয়া, আমি খাবো। জানো রিয়া, এতদিন ধরে আমাকে সততা, আদর্শ, মানবিকতা, দায়িত্ব, কর্তব্যের পোকাগুলো আমাকে কুরে কুরে খেত, কিন্তু এখন 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 আমি বুঝতে পেরেছি রিয়া, ওসবের ওসবের কোন দম নেই রিয়া, কোন দম নেই। দরকার দরকার দাদার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি তোমার কাছে চলে আসবো রিয়া। সাবাস ডার্লিং, সাবাস। এই তো আমার ধ্রুব স্বপ্ন দেখছে। তোমাকে বড় হতে হবে ধ্রুব, তোমাকে অনেক বড় হতে হবে। বড় 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 আমি হওয়া রিয়া, বড় 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 আমাকে হতেই হবে। রিয়া রিয়া, তোমার চাওয়া আমার 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 চাওয়া, আমার চাওয়া রিয়া, তোমার স্বপ্ন, তোর স্বপ্ন আমার আমার স্বপ্ন, আমার আমার স্বপ্ন রিয়া রিয়া, I love you রিয়া, I love you, idiot. দেখো গগন সেন, দেখো তোমার ভাইকে আমি আমার পোষা ভেড়া বানিয়ে দিয়েছি। এবার তোমার জীবন থেকে তোমার ভাইকে আমি জাস্ট ছিনিয়ে নেব, আর তোমার জীবন আমি অন্ধকারে ভরিয়ে দেবো। ওই অন্ধকারে বসে তুমি যখন তোমার ভাইয়ের জন্য কাঁদবে, আমি তখন জয়ের হাসি হাসবো গগন সেন, জয়ের হাসি হাসবো গগন সেন, জয়ের হাসি হাসবো গগন সেন। খেলা জমে গেছে। সালাদিকে রিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে ধ্রুব, আমার ওদিকে গগন চায় না ওই ধ্রুবর সাথে রিয়ার কোনো সম্পর্ক হোক। সালা দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগলো বলে সালা সালা শুয়োরের বাচ্চা গগন সেন আমার মালটাকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আটকে রেখে দিয়েছিস, তাই না? কতদিন কতদিন তুই স্নেক ঢাকা নিয়ে গিয়ে নিজের বাড়িতে আটকে রাখবি গগন? একদিন ওই স্নেক ঢাকা আমি ঠিক ধরবই ধরবো। কিরে টোটা, কখন থেকে আসর সাজিয়ে বাগান বাড়িতে বসে আছি, তোর পাখিরই তো পাত্তা নেই। আরে মামা, আমিও তো সেটাই বুঝতে পারছি না। আমি নিজেকে ওর বাড়িতে ইনভাইট করে এলাম, ও আমাকে কথা দিল যে আসবে, তবে নাকি ওই টাকাটা একটু বেশি লাগবে। কেন তুই বলিস তো যত টাকা চাইবে আমি দেবো? আরে মামা বলেছি ও সবকিছু আমি বলেছি। আর এখন তো আমার একটা অন্য ভয় লাগছে, ওই পাখি আবার শেষ পর্যন্ত উড়ে গেল না। একবার যদি পাখি আমার বাগান বাড়িতে এসে ধরা দেয় না, ওকে ছোলা গুড় খাই আমি ঠিক পোষ মানিয়ে রাখবো। যেমন করে তুমি ওই রিয়াকে হাত করে ধ্রুবকে পোষ মানিয়েছো, আরে ওদের কাছে তো তুমি এখন ভগবান। এবার তো গগনের গগন ফুটো হয়ে গেছে, বড্ড বড় বড় ডায়লগ মারতে জানিস তো। এবারে ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে আমি শত্রু করে তুলবো। এখন এখন আমার 2 নম্বরই কাজ পেয়েছে, রমরমি। আরে তোটা আমার 2 নম্বরই চাল গমগুলো। আরে বলতে হবে না মামা, ও কিছু বলতে হবে না। ও অনেকক্ষণ আগে আমি লরি করে বাংলাদেশ বর্ডার পার করে দিয়েছি। কিন্তু মামা, আমার যখন ভয় লাগছে ওই ছোট মামা অরণ্যকে। ওই তো আমার গলার কাঁটা, যতদিন ওই কাঁটাটাকে উপড়ে ফেলতে পারবো ততদিন আমার শান্তি নেই। তার মানে ছোট মামাকে তুমি খুন করবো, খুন করবো, খুন। ও যদি না মরে তাহলে আমরা কেউ বাঁচবো না। চিন্তা করছেন কেন ভজরি বাবু? আপনার শত্রুদেরকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। আমি তো আপনার পাখি। আরে পাখি এসো, পাখি এসো, পাখি এসো। সত্যি পাখি, টোটার মুখে শুনলাম তুমি আসবে, তাই তো কখন থেকে আসর সাজিয়ে বাগান বাড়িতে বসে আছি, তোমার জন্য অপেক্ষা করছি। তাই আপনি সত্যি বলছেন? সত্যি পাখি, তুমি আলটিমেটলি এলে তাহলে। আরে বাবা, আসতে যে আমাকে হতোই টোটা, কারণ তোমার মামার সঙ্গে যে আমার ভীষণ দরকার। একটা পুরনো হিসাব যে আমার বাকি আছে। তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো পাখি। আরে বাবা, বলছি তবে গানে গানে আর তালে তালে। তাহলে
আর দেরি করো না পাখি, আর দেরি করো না। তোমার নিত্য গীতের ছন্দে আমার মনের ভেতরে ঝাড়বাতিটা জ্বালিয়ে দাও। मेरा दिल प्यार का दीवाना 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 यार का परवाना आता है मुझको प्यार में जलना है मुश्किल है प्यारे तेरा बच के चला मेरा दिल प्यार का दीवाना है दीवाना दीवाना प्यार का परवाना आता है मुझको प्यार में जल जाना है मुश्किल है प्यारे तेरा बच के चला मेरा दिल यार का दीवाना অপূর্ব অপূর্ব, অসাধারণ অসাধারণ। সত্যি পাখি, তোমার নৃত্য গীতে না আমার মনের ভেতরে ঝাড়বাতিটা জ্বালিয়ে দিয়েছে। পাখি পাখি, আর একটু কাছে এসো পাখি। এ কি ভজরি বাবু, এত তাড়াহুড়ো কিসের? এখন তো সবে শুরু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে হ্যাঁ, আজ থেকে তোমাকে ওই গগন চাষার বাড়িতে থাকতে হবে না। আজ থেকে তুমি আমার এই বাগান বাড়িতেই থাকবে, কেমন? এর জন্য না, এর জন্য আমি তোমাকে অনেক টাকা দেব। মানে তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকা দেব, কেমন? তাই? হ্যাঁ। আপনি সত্যি বলছেন? সত্যি বলছি। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। তাই নাকি? হ্যাঁ। বেশ 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 বেশ, তবে হ্যাঁ, তোমাকে আমার বাঁধা মেয়ে মানুষ হয়ে থাকতে হবে। বলো তুমি রাজি? এই দেখো, এই সময় আবার কি ফোন করে বলে দেখি কথা, সময় নেই সময় নেই। হ্যালো, হ্যাঁ বলছি বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, বাট সে কি এখনই যেতে হবে? ও হ্যাঁ, না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। না না ঠিক আছে রে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। পাখি পাখি পাখি, শোনো না, হঠাৎ একটা কাজ এসে গেছে, আচ্ছা, এক্ষুনি আচ্ছা। যেতেই হবে, না গেলে আমার অনেক লোকসান হয়ে যাবে, ঠিক আছে? ও। শোনো, আমি যাবো আর আসবো, তবে হ্যাঁ, আমি যতক্ষণ না আসি ততক্ষণ কিন্তু তুমি এখানে থেকো, আমাকে ছেড়ে চলে যেও না পাখি। কোথাও যাব না, আপনি আমি- নিশ্চিন্তে যান। আমি যাবো আর আসবো, কেমন? ঠিক আছে। এতদিন ধরেছি আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম ভজরি পান। কবে কবে আমি তোমার মুখোশটা সবার সামনে তুলে ধরবো, আর আমি আমার প্রতিশোধ নেব। বাহ 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 বাহ, খবরটা তাহলে ঠিকই পেয়েছে। বাইরে থেকে মেয়ে নিয়ে এসে দাদার বাগান বাড়িতে আসর সেজে বসেছে, আর ওইদিকে আমার সতী লক্ষ্মী বৌদি সারা জীবন শুধু চোখের জল মুছেই ফেলছে। তাহলে তুমি সেই পক্ষী রানী, হ্যাঁ? তোমার যৌবনের ঝাড়বাটিটা আমার দাদার সামনে তুলে ধরলে। এই কণ্ঠেশ্বর তো আমার খুব চেনা। যে কণ্ঠেশ্বর আমাকে পাগল করে তুলেছিল, যাকে প্রথমবার দেখে আমি ভালোবেসে ফেলেছিলাম। আরে ও ফুলেশ্বরী, মা ফুলেশ্বরী, আরে বাবা লজ্জা পাওয়ার কিছু নেই। আমি মাতাল, আমি মদ খাই। এই মদ কেন খাই জানো? নিজের যন্ত্রণা ভোলার জন্য। তোমাদের মতো মেয়েদেরকে আমি ঘেন্না করি, ঘেন্না। তোমরা সংসার করতে জানো না, শুধু সংসার ভাঙো। আরে বাবা মুখটা ঘোরাও, একবার দেখি গো সোনা, একবার দেখি।
কি তুমি এখানে? ঈশ্বর, আমি এখন কি করব? আমাকে তো চিনে ফেলবে। পাখি, তুমি এখানে কি করছো? পাখি? কে পাখি? আমি কোনো পাখিটাকি নই। না, আমি বলতে পারি না। তোমাকে খোঁজার জন্য আমি জঙ্গলে গেছিলাম। জঙ্গলে প্রত্যেকটা মানুষের কাছে তোমার খোঁজ করেছি, কিন্তু কেউ তোমার ঠিকানা বলতে পারেনি। আপনি? বাহ 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 বাহ, আমার ভালোবাসাটাকে মিথ্যে করে দিলে। হ্যাঁ, তোমাকে নিয়ে, শুধু তোমাকে নিয়ে আমি আমার জীবনে যে ভালোবাসার নন্দনকানন তৈরি করেছিলাম তাকে তুমি মরুভূমি বানিয়ে দিলে। তুমি একটা বাজারের নাচনেওয়ালি, একটা দেহ বসারি নেই। বাবু, ভগবানের দোহাই আপনি চুপ করুন। আমি চাই সহ্য করতে পারছি না। হ্যাঁ জানি, তোমার মুখে না এই অরণ্য বাবু নামটা মানায় না, কোনোদিন মানায় না। অর্ণব, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। সেই প্রথম দিন থেকে যে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। ভালোবাসি? তুমি আমাকে ভালোবাসো? বাহ 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 বাহ। তোমার মুখে না এই ভালোবাসা শব্দটা মানায় না। সবটা না জেনে না শুনে তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। হ্যাঁ, এই পাখি শুধুমাত্র অরণ্যের, এই পাখির স্থান শুধুমাত্র অরণ্যের বুকে। একটা অন্যায়, একটা অপরাধের বিচার করার জন্য আমি এইভাবে এই ভেসে এই বাগান বাড়িতে এসেছি। কিন্তু তুমি তুমি এখানে কি করছো? এক্ষুনি বলছিলে ভজহরি বাবু। ভজের বাবু আমার দাদা হয়। তোমার তোমার দাদা? হ্যাঁ, আমার দাদা। তোমার দাদা? তুমি আমারই দাদা। আমার আমার জীবন থেকে আমার মা বাবা, আমার সব কিছু কেড়ে নিয়েছে তোমার দাদা। আজ আজ যেই কারখানা তোমার দাদা ভোগ করছে, সেই কারখানা আসলে অজয় ব্যানার্জির কারখানা। তার মানে তুমি? আমি অজয় ব্যানার্জির মেয়ে পাখি। পাখি? তুমি অজয় ব্যানার্জি মেয়ে পাখি? পাখি, আমি তোমার ছোটবেলা খেলার সাথে বুবুন, তুমি আমার ছোটবেলা খেলার সাথে মুন্নি। পাখি, তোমার ছোটবেলার কথা মনে পড়ে? পাখি, ছোটবেলার কথা মনে পড়ে? মনে পড়ে অরণ্য, মনে পড়ে। স্মৃতির আড়াল থেকে আবছা আবছা করে আমার সব কিছু মনে পড়ে। কিন্তু তুমি তোমার দাদা যেভাবে অপরাধ করছে, তুমি তার কোনো প্রতিবাদ কেন করছো না? ভালো কথা বললে। প্রতিবাদ 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 তো একটা কারণেই করতে পারি না, বৌদির মুখের দিকে তাকিয়ে প্রতিবাদের ভাষাটাকে মদের বদলে মধ্যে ঢুকিয়ে রাখি। এই যে আমার কত বড় যন্ত্রণা পাখি, কত বড় যন্ত্রণা। না অরণ্য, না, তুমি আর কখনো মদ খাবে না অরণ্য। তুমি আমাকে কথা দাও অরণ্য, তুমি আর কোনোদিনও মদ খাবে না। আমি তোমায় কথা দিলাম বাকি, আমি আর কখনো মদ খাবো না। অরণ্য, এই এত বড় পৃথিবীতে আমি অনেক একা অরণ্য, আমি তোমাকে হারাতে পারবো না। জানি তুমি খুব একা, তাই সে একাকিত্ব দূর করবো আমি। আজ থেকে অরণ্য শুধু তোমার পাশে, আর দাদাকে অন্যায় শাস্তি পেতে হবে। আমি অন্ধকার থেকে আলোর পথে হাঁটতে চাই পাখি। আর আমি চাই প্রতিশোধ। আমি জানি তোমার পাশে সারা জীবন এই অরণ্য আছে। যতদিন আমি তোমার দাদা সব অপরাধ স্বীকার করিয়ে পুলিশের হাতে তুলে দিতে পারছি, ততদিন তুমি আমার পরিচয় কাউকে বলবো না। কিন্তু পাখি, তুমি কথা দাও, তুমি সারা জীবনই অরণ্যের মাঝখানে থাকবে। থাকবো অরণ্য, থাকবো। এই পাখি শুধুমাত্র অরণ্যে। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাবা, মনের আশিকারাতে তোর কাছে হারে। You are my love,
মেলা। অর্ণ, তোমার দাদার আসার সময় হয়েছে অর্ণ, তুমি এখন যাও অর্ণ, যাও। কিন্তু পাখি যদি তোমার কোনো ক্ষতি করে দেয় দাদা? না, এই পাখি নিজেকে বাঁচাতে জানে অরণ্য, তুমি এখন যাও। তুমি সত্যি বলছো? কিন্তু পাখি হ্যাঁ। তুমি কথা দাও, কাল আমার সঙ্গে নদীর পাড়ে তুমি দেখা করবে পাখি, তুমি কথা দাও। আমি আসবো অরণ্য, আমি আসবো, তুমি এখন প্লিজ যাও অরণ্য, যাও। আমি এলাম পাখি, তুমি সাবধানে থেকো, আমি এলাম। সাবধানে যেও, সাবধানে যেও। ভজহরি, ভজহরি ভানার অরণ্য, তুই ভাই? আমি তো ভাবতেই পারছি না, আমি তো ভাবতেই পারছি না যে অরণ্যকে আমাকে এইভাবে ফিরে পেতে হবে। ভজহরি পান, তোকে আমি ছাড়বো না শয়তান। তোর এই পাপের সাম্রাজ্য আমি ভেঙে গুড়িয়ে ধ্বংস করে দেবো। ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে। ওই ঘরশত্রু বিভীষণ যতদিন বেঁচে থাকবে আমাকে ধ্বংস করে দেবে। না, ওকে আর বাঁচিয়ে রাখাটা ঠিক হবে না। কি হয়েছে ভজহরি বাবু? আর কি হয়েছে? আমার 2 নম্বরই চাল গম বস্তার লরিগুলো পুলিশের হাতে ধরা পড়ে গেছে। পুলিশ এখনই এ বাড়িতে এলো বলে। আর এগুলো কে করেছে জানো? আমার নিজের মায়ের পেটের ভাই ওই অরণ্য। ওই তো পুলিশকে খবরগুলো দিয়েছে। ও মা, এই যে কংসের ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণ। এই যুগে কংসরা মরে না, এই যুগে মরে কৃষ্ণ। ওই অরণ্য মরবে, আর এই কাজটা তোমাকেই করতে হবে। কি বলছেন আপনি? কি বলছেন আপনি ভজহরি বাবু? অরণ্য বাবু আপনি, আপনার নিজের ভাই? এই কারণেই তো আমি নিজের হাতে ওকে মারতে পারছি না। বলো বলো, তুমি রাজি? না, আমি পারবো না। দেখো পাখি, এই কাজটা যদি তুমি ঠিক মতো করতে পারো, আমি তোমাকে এত টাকা দেব যে সারাটা জীবন তুমি পায়ের ওপর পা রেখে হেসে খেলে চলতে পারবে। বলো তুমি রাজি? না ভজহরি বাবু, না, আমি পারবো না। বেশ, আমাকে তাহলে অন্য লোকে দেখতে হবে। ঈশ্বর, ঈশ্বর, আমাকে তুমি বলে দাও আমি এখন কি করবো। এখন যদি আমি যদি অস্বীকার করি কাজটা না করার জন্য, তাহলে অন্য কাউকে দিয়ে অরণ্য। না 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 না, আমাকে যেই করে হোক না কেন ওকে বাঁচাতেই হবে। কি ভাবছো পাখি? বলো তুমি রাজি? পাখি বলো। আমি আমি রাজি। ভেরি গুড, ভেরি গুড। এ পাখি, এ নাও, এর ভেতরে 50 লাখ টাকা আছে, ধরো। আর বাকি কাজটা হয়ে যাবার পর আমি তোমাকে আরো 1 কোটি টাকা দেবো। নাও ধরো। হ্যাঁ, 3। টাকার জন্যই পাখি সব কিছু করতে পারে। আজ থেকে শুরু হবে পাখির এক নতুন